চলে এলাম কিচেনে। এখন এই যে আমি একটা ডিমের ডিমকে ভেজে ঝাল দেওয়া বানাবো। আর এখানে বাবু সোনার জন্য ডাল বসিয়েছি। তো প্রথমে একটা একটা করে ডিম আমি ভেজে নিচ্ছি, তারপর ঝাল দেওয়াটা বানাবো, দেখাবো, আপনাদের সাথে শেয়ার করব। আর সর্ষে দিয়ে সর্ষে যে পেস্ট আমি নিয়েছি ওটা দিয়েই বানাবো। আর কালকে যে মশলাগুলো বানালাম ওগুলোও সাথে দেবো। চলুন তাহলে ভিডিওটা দেখতে থাকুন। তেল গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিলাম। আর ডিমটা আমি কেমন ভাবে উল্টাচ্ছি দেখুন। তো এই যে এরকম করে নেব, আর একটা করে নেবো, কারণ বাবু সোনা আর আমার দুই মেয়ে ওরা খাবে, ওরা ঝাল দেওয়া খাবে না, ওরা শুধু ডিম ওরা অমলেট খাবে। তো ওদের জন্য বানিয়ে নিয়েছে। আর এরকম দুটো করে নেবো। দিয়ে দিয়েছি গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। এবারে আমি কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। তারপর আসছি। তো এর মধ্যে একটু লবণ দিয়ে দেব। পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব। তারপর রেগুলার মশলাগুলো যেগুলো হয় দেবো। আর আমি যেই ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে দেবো। পেস্ট করে রাখা রসুন আর দিয়ে দিয়েছি। আর দিয়েছি ওই যে ওই দিনকে আদাটা পেস্ট করলাম, আদাও দিয়ে দিয়েছি। এখন এটা ভালো করে কষিয়ে নেব। এখন জল এড করে দেবো। এবার দিয়ে দেবো হলুদের গুঁড়ো, ধনের যে পেস্ট করে রেখেছিলাম গুঁড়ো, জিরের যে পেস্ট করে রেখেছিলাম গুঁড়ো, আর লবণ। মশলাটা ভালো করে কষিয়ে নেবো, তারপর জল দিয়ে দেবো। এখন জল অ্যাড করে দেবো। এখন এই যে ফুটে উঠেছে, আমি ডিমগুলো দিয়ে নেব। এগুলো দেখবেন আরো ফুলে উঠবে, রসটা যখন টেনে নেবে আরো ফুলে উঠবে। আর ওপর থেকে সামান্য একটু সর্ষের তেল দিয়ে দেব, আর চিড়ে রাখা কাঁচা লঙ্কা। আর সর্ষের পেস্টটা আমি এখন দেব, কারণ এটা ফোটাবো না ওর জন্য। আর এই যে অল্প করে সর্ষের গুঁড়ো দিয়ে দেব, ভালো করে মিক্সড করে নেব। আর সামান্য একটু সর্ষের তেল দিয়ে দেব। ব্যাস আমার রেডি। কমপ্লিট। এটা একটু মিক্স করে নেবো, ব্যাস। নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আর আমরাও খুব ভালো আছি। তো এখন হচ্ছে স্নান টান করে চলে এলাম। আরও আজকে পুজো করেছে, তো আমার রান্না টান্না সব হয়ে গেছে। আর এখন লাঞ্চ করব। চলুন দেখাচ্ছি কি কি হয়েছে। আর সকাল থেকে তেমন কিছু কাজ শেয়ার করতে পারিনি। বাবু সোনাকে নিয়ে সমস্ত কিছু করতে হয়। সোনা টিউশন চলে যায়, ওর কাজ আছে। তো এখন আমি লাঞ্চ কি কি রান্না হয়েছে দেখাবো। আবার আসবো বিকালবেলায় টিউশন পড়িয়ে। আর দেখুন না, কানেরগুলো পড়তেও সময় হয়নি। কবে অমাবস্যা পুজো হয়েছে, কানের চেঞ্জ করেছিলাম, তখন থেকে কানেরগুলো পর্যন্ত চেঞ্জ করা হয়নি, পড়া হয়নি। তো চলুন সাথে থাকুন, দেখতে থাকুন ভিডিওটা, আশা করি ভালো লাগবে। এখানে হয়েছে শুক্তো, আর এই যে আমি ডিমের তরকারি বানিয়েছিলাম, ব্যাস এটাই। আর বাবু সোনার জন্য ডাল আছে। এখন চলে এলাম কিচেনে, আর রান্না টান্না হবে। বাবু সোনার জন্য ডাল বসিয়ে দিয়েছি। অল্প একটু পেঁপে, একটু আলু আর 2 রকমের ডাল দিয়েছি। আর আমাদের জন্য মাছের কিছু একটা রান্না করব। তো চলুন তাহলে রান্নাটা করে নিই। তো এখন পেঁয়াজ কেটে নিয়েছি, দেখাচ্ছি। পেঁয়াজ তো কুচিয়ে রেখেছি, মাছগুলোও ভেজাতে দিয়েছি, মাছগুলো ভেজানো আছে। এখন একে একে সব রেডি করি, চলুন।
মাছের ঝাল বানাবো, আপনাদের সাথে শেয়ার করছি, দেখাচ্ছি চলুন। এখানে মাছ নিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, মাছগুলো ভাজবো না আমি। এখানে নিয়েছি কাজু, কাঁচা লঙ্কা, আদা, শুকনো লঙ্কা, আর এই যে আমি জিরে আর ধনের যেই মশলাটা বানিয়েছিলাম ওটা, আর হলুদের গুঁড়ো, এগুলো সব আমি এখন পেস্ট করে নেব। পেস্ট করে নিয়ে তারপর দেখাচ্ছি কি করব। চলুন আমি পেস্ট করে নিই। ওই যে এর মধ্যে আমি একটু সামান্য জল দিয়ে তারপর এটা পেস্ট করে নেব। পেস্ট হয়ে গেছে। এখন এই পেস্টটা আমি এই মাছের মধ্যে দিয়ে দেব। আর কি কি দিচ্ছি দেখুন। এই যে মশলাটা পেস্ট করলাম ওটা দিলাম। এখন দেব এর মধ্যে লবণ আর সরষের তেল। সরষের তেলটাও আমি ভালো করে মাছগুলোকে মাখিয়ে নেব, একটু বেশি করেই দেব। এবারে দেব লবণ, আর এখন দিয়ে নেব পরিমাণ মতন লবণ। এটা ভালো করে মাখিয়ে একটু রেস্টে রাখবো। এর সঙ্গে আমি দিয়ে দেব রসুনের পেস্ট করে রাখা রসুন। একটু বেশি করেই দেব। তো এটা এখন রেস্টে থাক। তারপর আমি ওদিকে কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে সরষের তেল দিয়ে নেব। এখন সরষের তেল দিয়ে দেব। সরষের তেল, গোটা জিরে ফোড়ন, লঙ্কা, তেজপাতা। রান্নাটা আপনারাও একবার করে দেখবেন। এসব রান্না কিন্তু আমি কারোর কাছ থেকে শিখিনি, বা মানে বলতে পারেন মানে করিও না, নিজেই মন থেকে কিছু একটা আসে, তখন ভাবি যে এটা করে দেখি কেমন হয়। তো সেইভাবেই আমি করি আর আপনাদের সাথে শেয়ার করি। কাঁচা মাছের ঝাল দেওয়া বলতে মানে এটা কাঁচা মাছের ঝাল, আর নানা রকম ভাবে বানানো যায়। আমি অনেকবার অনেক রকম ভাবে বানিয়ে আপনাদের সাথে শেয়ার করেছি। তো এটা কিভাবে করছি দেখুন। এখানে বাবু শোনার জন্য ডালটা হয়ে গেছে। আমি এই ডালটা তো বাবু সোনারই, তো ডাল ও অতটা খেতে পারবে না। ওই ডালটাতে না মাছটা মিশিয়ে দিলাম, তো মাছটা দেখবেন একটু নরম হয়ে যাবে। নাহলে ভাজা মাছের মানে মাছের যে অংশটা মানে মাংসটা ওটা ভালো পাওয়া যায় না। তো একটু ভেজানো ভেজানো হলে ওটা ভালো পাওয়া যাবে, ওই জন্য আমি ভিজিয়ে দিলাম ডালটাতে। এর মধ্যে সামান্য পরিমাণ, অল্প পরিমাণে একটু মানে একদম 1 চামচ চিনি দিয়ে নেব। চিনিটা দিলে কি হয় বলুন তো, কালারটা দেবো বলে, কালারের জন্য একটু চিনি দিলাম, ব্যালেন্সটাও ঠিক থাকবে। তো এই যে চিনিটা আমার লাল হয়ে এসেছে, ক্যারামেলটা বেরিয়ে গেছে। এখন আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো, একটু বেশি করেই পেঁয়াজ দেবো। প্রথমে পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেবো, তারপর আসছি। এখন এই যে টমেটো কুচিয়ে রেখেছি, টমেটোগুলো দিয়ে দেবো, একটু বেশি করে টমেটোও দেবো। এটা ভালো করে একদম মশলাটা করে নেব, তারপর দেখাচ্ছি আপনাদেরকে। এর মধ্যে আমি এই যে মিক্সির যে মশলা মানে যে ধোয়া জলটা একটুখানি সামান্য রেখেও দিয়েছি, তো এটার সাথে জল মিশিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব। এই যে মশলাটা আমার কষা মানে পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে, টমেটোগুলো নরম হয়ে গেছে। এখন আমি এই মিক্সির যে ধোয়া জলটা ওটা দিয়েই একটুখানি সামান্য মশলা রেখেছিলাম, এটা দিয়ে আবার মশলাটা ভালো করে কষিয়ে নেব, তারপর দেখাচ্ছি। তো আমি একটু অল্প অল্প পরিমাণে আবার দিয়ে নিয়েছি, আমার মশলাটা একটু কম হয়েছে ওই জন্য। আর একটু সর্ষের তেলও দিয়ে নেব, এটা মানে একটু তেল তেল হবে বেশি। আবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে কষানোর পর জল দিয়ে দেবো অল্প একটু। মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। তো এখন আমি এই যে মাছটা এর মধ্যে দিয়ে দেবো, এর মধ্যে অল্প একটু জল দেবো। এরপরে এই থালাটা ধুয়ে যে জলটা হবে ওটা দিয়ে আমি এটা ঢেকে দেব। এত টেস্টি হয়, আপনারাও করে দেখবেন।
খুব সুন্দর। আমাদের বাড়ির সবাই মানে মেয়ে, আমার হাজবেন্ড সবাই খেতে ভালোবাসে। আমি তো ভালো মাছ এলে কাঁচা মাছের ঝাল বানাই, আপনাদেরকে অনেকবার শেয়ার করেছি। আর সব রকম মানে প্রত্যেকবারে আলাদা আলাদা করেই বানাই। তো এখন আমি এই যে থালাটা জল দিয়ে এর মধ্যে ঢেলে দেবো। তো এই যেহেতু মাছগুলো আমি ভালো করে সেদ্ধ করব, তার জন্য একটু জল বেশি করেই দিয়ে নেব। আর এটার আমি নাম দিয়েছি কাঁচা মাছের রসা কষা। কেমন হবে আপনারা বলুন নামটা? কাঁচা মাছের রসা কষা, মানে কষা কষা হবে কিন্তু অল্প সামান্য একটু রস থাকবে। আর এখন আমি এটা ঢেকে দেব। আর একটা মশলা বানাবো, সেটা আপনাদের সাথে শেয়ার করছি, দেখাবো। এখন আমি একটা মশলা বানাবো। এখানে নিয়েছি গোটা জিরে, গোটা ধনে, গোটা লঙ্কা, তেজপাতা, আর নিয়েছি দেখুন এখানে গোলমরিচ, ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ। তো এগুলো আমি একটু ফ্রাই করে নেব, মানে রোস্ট করে নেব আর কি। চলুন তাহলে। এই দেখুন এখন এটা ফুটছে, তো আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেব, লো ফ্লেমে থাকবে। আর এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা ফেলে দেবো, দাঁড়ান। এটা 8 ঘন্টা মতন লো ফ্লেমে আমি বসিয়ে রাখবো। আর এদিকে করে নেব এই মশলাটা একটু রোস্ট, গরম করে নেব একটু। এখন এই যে এটা আমি একটু মানে এই যে আমার হয়ে গেছে এটা। এগুলো এখন আমি একটু ঠান্ডা হতে দেবো, তারপর হামালদিস্তায় পেস্ট করে নেব। এখন আমি এগুলো হামালদিস্তায় কুটে নেব যতটা পারা যায়, মানে একদম তো গুঁড়ো হবে না। তো চলুন করে নিই। তো এই যে দেখুন হয়ে গেছে। এখন আমি একটু বেশি করেই করে নিয়েছি। এটা যে কোনো সবজিতে আপনারা দিতে পারেন, এত সুন্দর টেস্ট হয় এটা দিলে। আমি কিচেনে পরিষ্কার করে নিয়েছি, এখন দেখবো এটা কেমন হলো, কতটা বাকি আছে। এত সুন্দর টেস্ট হয়। হয়ে এসেছে, আর একটু ফুটে গেলে আমি উপর থেকে মশলাটা ছড়িয়ে নেব। তো এখন আমি এই মশলাটা এর মধ্যে অ্যাড করে দেব। হয়ে গেছে। দিয়ে আর ঢেকে রেখে দেবো। এর টেস্ট, গন্ধ, স্বাদ সব একদম পাল্টে যাবে এটা দিলে। ব্যাস আমি এখন এটা বন্ধ করে দেব, কিচ্ছু করব না। যখন খাওয়া হবে নেব, যখন সার্ভ করবো তখন আমি এটা নাড়াবো, মিক্স করবো। এখন ঢাকা থাক। এখন রান্না টান্না কমপ্লিট হয়ে গেছে, বাবু সোনাকে খাওয়াবো। আর চোখগুলো মানে জ্বালা জ্বালা করছে। তো ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন আবার একটা ভিডিও নিয়ে। বাই, টাটা, গুড নাইট।